সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আসলে যেটার জন্য সম্মুখীন হয়েছি আপনাদের সামনে, হয়তো সবাই আপনারা ডেসক্রিপশন দেখি আমার ভিডিওটা দেখতেছেন। যাই হোক, আমি শুরু করলাম। প্রথমত আমরা যারা আসলে এআই দিয়ে উম, যে ভিডিও বা ছবি এডিট করি বা এআই দিয়ে আমরা যেটা তৈরি করি, সেটা আসলে অত্যন্ত আমাদের ফেসবুকের জন্য খারাপ। তাই আমরা যে কিভাবে খারাপ, তো সেগুলো আসলে যে আমাদের কপিরাইট হিসেবে বেশি ধরে না, দু একটা ধরে, কিন্তু আমাদের যে এঙ্গেজমেন্ট গুলা কমে যায়। এআই এর মাধ্যমে আপনি যে কোনো ভিডিও তৈরি করেন আর ছবি করেন, অনেকেই হয়তো আমরা জানি না যে আমাদের এআই দিয়ে করলে যে এঙ্গেজমেন্ট বা দু একটাই কপিরাইট আসে, সেটা আমরা সবাই জানি না। তো আমরা এই জানার কারণেই, না জানার কারণে আমরা এই কাজগুলি করে থাকি। তো আমরা সেগুলি থেকে আমরা বিরত থাকবো অবশ্যই, কারণ এআই একটা গুগলের একটা পার্ট। সেটা কিন্তু এআই আর ফেসবুক আলাদা। তো আমরা আসলে সেটাই আগে জানবো যে গুগলের কোনটা অংশ আর ফেসবুকের কোনটা অংশ। তো দুইটা অংশ কিন্তু আলাদা। তাই ফেসবুক চায় যে তাদের নিজস্ব এই কিছু ব্যবহার করুক। আমার ফেসবুক কখনো চাবে না যে আপনি গুগল থেকে কোনো কিছু আপনি করে তৈরি করে দেন, কারণ আপনি নিজস্ব যদি আপনি করেন তাহলে আপনার কোনো ইফেক্ট আসবে না। তাই আপনারা যারা আসলে এআই দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোস্ট করে থাকেন, তো এগুলি থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ এগুলি বিরত না থাকলে আপনার যে এত কষ্ট করে একটা মাস পরিশ্রম করে যে আপনারা এঙ্গেজমেন্ট তৈরি করেন মানুষের সাথে, এই এঙ্গেজমেন্টটা নষ্ট হয়ে যায়। কারণ ফেসবুক চায় যে আপনি এনথেটিক বা আপনার যে এই কিছু প্রাকৃতিক পদ্ধতি আপনি নিজে তৈরি করে আপনার ব্যবহার করেন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট, রিচ সবকিছু বাড়বে। তা আমরা আসলে সেটা জানি না বিদায় অনেকেই আনন্দে উৎফুল্লিত হয়ে এআই দিয়ে যে ভিডিও করে, যে আপলোড করি, তো সেটা আমাদের করবেন না। আজ থেকে এই ভিডিওটা যারা শুনবেন, ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।